पहुंचा लूंगा। एक बड़ी बाउंड्री, वन शॉट, कॉम्प्लेक्स चले जाओ। সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাবিং মুভিগুলো সবসময় লাভ স্টোরি, রোমান্স, কমেডি, অ্যাকশন আর টুইস্টে ভরপুর থাকে। আর তেমনই 10টি সিনেমা শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে, যে সিনেমাগুলো অবশ্যই সবার দেখা উচিত। আর এই সিনেমাগুলোর মধ্যে কোনটা আপনি আগে দেখে ফেলেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। ক্রাক 2021 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম ক্রাক। এই মুভিতে অভিনয় করেছেন রবি তেজা, শ্রুতি হাসান, সামুথি রাকানি এবং ভারলক্ষ্মী শরৎ কুমার। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে সংঘটিত একাধিক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে মুভিটি। মুভির গল্পে একজন সার্কেল ইন্সপেক্টর এবং একজন গ্যাংস্টারের মধ্যে দ্বন্দ্বকে দেখানো হয়। এছাড়াও রোমান্স তো থাকছেই। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলবো এই মুভিটি আপনার ভালো লাগবেই। দোষ চাই 2015 সালে মুক্তি পায় ক্রাইম কমেডি ফিল্ম দোষ চাই। হিন্দিতে এই মুভির নাম রাখা হয়েছে বিদ্রোহ। এই মুভিতে নাগা চৈতন্য এবং কৃতি শাননের সাথে ব্রহ্মানন্দম, রবি বাবু, পোষানী কৃষ্ণ, মুরালি এবং পূজা রামচন্দ্রন অভিনয় করেছেন। মুভিতে নাগা চৈতন্যকে একজন প্রতারক হিসেবে দেখা যায়। জীবনের এক মুহূর্তে সে এমন এক বিপদে পড়ে যার জন্য তার অনেক টাকার প্রয়োজন হয়, আর সেই টাকা ম্যানেজ করতে সে চুরি করতে বাধ্য হয়। আর তখন তার পিছনে লেগে যায় পুলিশ। চোর পুলিশের এই খেলায় কে জেতে, চোর নাকি পুলিশ, তা জানতে হলে আপনাকে দেখতে হবে দোষ চাই। ধুরুভাঙ্গাল পাথিনারু 2016 সালে মুক্তি পায় ক্রাইম থ্রিলার ফিল্ম ধুরুভাঙ্গাল পাথিনারু। এই মুভিটি D16 নামেও পরিচিত। এই মুভিতে অভিনয় করেছেন রহমান, প্রকাশ রাঘবন এবং শরৎ কুমার। এই মুভির গল্প এগোতে থাকে একজন পুলিশ অফিসারকে ঘিরে, যে একটি মামলা তদন্ত করা শেষে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার বহু বছর পর তিনি তার বন্ধুর ছেলেকে সেই মামলার বিষয়ে বলেন এবং অতীতের সেই মামলাটি দেখানো হয়। কিন্তু কি সেই মামলা, আর কেনই বা সেই মামলা তার কাছে খুব স্পেশাল, কি ঘটেছিল তার সাথে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে ধুরুভাঙ্গাল পাথিনারু বা D16। অ্যাকশন 2019 সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম অ্যাকশন। এই মুভিতে অভিনয় করেছেন ভিশাল, তামান্না ভাটিয়া, আকাঙ্ক্ষা পুরী, ঐশ্বরিয়া লক্ষ্মী, রামকি, ছায়া সিং, যোগীবাবু এবং কবির দুহান সিং। এই মুভির গল্প অ্যাকশন রোমান্স আপনাকে মুগ্ধ করে দেবে। মুভির গল্প এগোতে থাকে একজন এজেন্টকে ঘিরে, আর এই এজেন্টকে একজন সন্ত্রাসীকে পর্যবেক্ষণ করার জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পাঠানো হয়েছে। কিন্তু সেই এজেন্ট সন্ত্রাসীকে পর্যবেক্ষণ করতে এসে দেখেন সেখানে আরো অনেক এজেন্ট রয়েছে। কিন্তু কেন এত এজেন্ট, আর কি ঘটে এই গল্পে, গল্পের শেষ হয় কোথায়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে অ্যাকশন। এজেন্ট সাই শ্রীনিবাস আথ্রেয়া 2019 সালে মুক্তি পায় কমেডি রহস্যময় ফিল্ম এজেন্ট সাই শ্রীনিবাস আথ্রেয়া। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পলি শেট্টি এবং শ্রুতি শর্মা। এই মুভির গল্প এগোতে থাকে একজন এজেন্টকে ঘিরে। একটি রেলওয়ে ট্র্যাকের কাছে পরিত্যক্ত একটি মৃতদেহের মামলার তদন্ত শুরু করার পর এই সিনেমার গল্প একেবারেই পাল্টে যায়। মৃতদেহের সেই রহস্য উন্মোচন করতে গিয়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। এই তথ্যগুলো আপনার এতটাই ভালো লাগবে যে আপনি এক মুহূর্তের জন্য নিজের চোখ সরাতে পারবেন না। তো দেরি না করে দেখে নিতে পারেন এজেন্ট সাই শ্রীনিবাস আথ্রেয়া। ফরেনসিক আপনারা যারা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম দেখতে পছন্দ করেন তারা আজই দেখে নিতে পারেন ফরেনসিক। সিনেমাটি মুক্তি পায় 2020 সালে। এই মুভিতে অভিনয় করেছেন টভিনো থমাস, মমতা মোহনদাস, সাইজু কুরুপ, রেঞ্জি প্যানিকার এবং রেবা মনিকা জন। এই মুভির গল্প এগোতে থাকে স্যামুয়েলকে ঘিরে। স্যামুয়েল তার ফরেনসিক দক্ষতা ব্যবহার করে একটি সিরিয়াল কিলিং কেসের রহস্য উন্মোচন করে। সে এমন কিছু রহস্য উন্মোচন করে যা আপনাকে অবাক করে দেবে এবং নতুন নতুন সব টুইস্টের জন্ম দেবে, যা উপভোগ করতে হলে আপনাকে দেখতে হবে ফরেনসিক। 96 2018 সালের সিনেমা 96। এই সিনেমাতে অভিনয় করেছেন বিজয় সেতুপাথী, তৃষ্ণা কৃষ্ণন, বল্লাম্মা সহ আরও অনেকে। এই সিনেমার প্রেম কাহিনী আবার আলাদা লেভেলের। সিনেমাতে বিজয় সেতুপাথী রামচরিত্রে অভিনয় করেছেন। ছোটবেলায় স্কুলে রামের সাথে দেখা হয় জানুর, আর সেই দেখা থেকেই তাদের মধ্যে প্রেমের বন্ধন তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটে, তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে 96। RX100 2018 সালে মুক্তি পায় রোমান্টিক অ্যাকশন ড্রামা ফিল্ম RX100। এই মুভিতে অভিনয় করেছেন রাও রমেশ, রামকি এবং পায়েল রাজপুত। মুভিতে শিভা, যে একজন রাজনীতিবিদের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু একদিন হঠাৎ করে মেয়েটির বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যায়। আর তখন মেয়েটি শিভাকে বলে তার বাবাকে রাজি না করানো পর্যন্ত তাদের দেখা করা উচিত নয়। কিন্তু কেন তাদের দেখা করা ঠিক হবে না, তাদের প্ল্যান আসলে কি, তারা কি করতে যাচ্ছে, শেষ পর্যন্ত কি হয়, সেসব কিছু জানতে পারবেন RX100 দেখার পর। প্যারিস জয়রাজ 2021 সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ফিল্ম প্যারিস জয়রাজ। সিনেমাতে অভিনয় করেছেন সান্থানাম এবং আনাইকা সতী।
সান্থানাম প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমন সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা একটি সিনেমা প্যারিস জয়রাজ। এই সিনেমার গল্প আমার কাছে একেবারেই ভিন্ন মনে হয়েছে। এই সিনেমাতে আপনি সুন্দর একটা লাভ স্টোরি দেখতে পারবেন, কিন্তু সেই লাভ স্টোরির শেষ পরিণতি দেখলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। এছাড়াও এর কমেডি আপনাকে হাসাতে হাসাতে আপনার চোখ দিয়ে পানি বের করে ছাড়বে। তো দেরি না করে এখনই দেখে ফেলুন প্যারিস জয়রাজ। মায়েস্ট্রো 2021 সালে মুক্তি পায় ব্ল্যাক কমেডি থ্রিলার ফিল্ম মায়েস্ট্রো। এই মুভিতে অভিনয় করেছেন নিথিন, তামান্না ভাটিয়া, নাভানাতেশ, যিশু সেনগুপ্ত এবং নরেশ। এই মুভিটি 2018 সালের হিন্দি মুভি আন্ধাধুনের অফিসিয়াল রিমেক। এই মুভির গল্প এগোতে থাকে একজন অন্ধ পিয়ানো বাদককে নিয়ে, যিনি নিজের অজান্তেই একজন প্রাক্তন চলচ্চিত্র অভিনেতার হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন। কিন্তু অন্ধ হওয়ার পরেও কিভাবে তিনি হত্যা মামলায় জড়িয়ে পড়ে, এর পেছনের মূল রহস্য কি, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মায়েস্ট্রো।